আসসালামু আলাইকুম। আমাদের আজকে আলোচনা টপিক হচ্ছে প্লাজমোডিয়াম, যেটা হচ্ছে প্রোটোজোয়াদের মধ্যে সিঙ্গল মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারাসাইট এবং এটা পজিটিভ এজেন্ট অফ ম্যালেরিয়া। ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশনে আমাদের কিংডমটা ইম্পর্ট্যান্ট, এটা প্রোটোজোয়া কিংডমের মধ্যে, এবং এটার ফাইলাম হচ্ছে অ্যাপিকমপ্লেক্সা, যেটা কক্কিডিয়া ক্লাসের হিমোস্পোরিডা অর্ডারের। এইটা আবার ইম্পর্ট্যান্ট। হিমোস্পোরিডা এটা আমরা ইজিলি মনে রাখতে পারবো, যেহেতু এটা ব্লাডে স্পোরোজয়েড রিলিজ করে মস্কিটোরা কজ করে থাকে। সো হিমো মানে ব্লাড আর স্পোরিডা মানে হচ্ছে স্পোরোজয়েড। আর জেনাস হচ্ছে প্লাজমোডিয়াম, সেলফ এক্সপ্লেনেটরি। এবং এটার 125টা স্পিসিস আছে, যার মধ্যে অনলি 5টা ম্যালেরিয়ার পজিটিভ এজেন্ট। এটা ব্রিফ হিস্ট্রি অনেক সময় ভাইভা জিজ্ঞেস করা হতে পারে, সো আমি এখানে একটু ইনক্লুড করেছি, মাথায় রাখা গেলে আই গেস ভালো। এই প্লাজমোডিয়ামের যে ডিসকভারি, এটা হচ্ছে 1880 সালে বাই আলফন্স লেভেরন। আর সেক্সুয়াল সাইকেলটা ডিসকভার করেছে স্যার রোনাল্ড রস 17 বছর পর, 1897 সালে। আর্টিমিসিন, যেটা হচ্ছে ম্যালেরিয়ার ড্রাগ, এটা ডিসকভার করেছেন 2UU নামে একজন বিজ্ঞানী 2015 সালে। এবার আসি আমরা পজিটিভ এজেন্ট অফ ম্যালেরিয়া। এই যে 5টা ম্যালেরিয়া কজিং প্লাজমোডিয়াম, এদের ফিভারের পিরিয়ডিসিটির উপর ডিপেন্ড করে এদের ডিজিজগুলিকে ক্লাসিফাই করা হয়েছে। তো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ফ্যালসিপারাম, ম্যালেরিয়া, ওভেলি এবং নোলেসি, এই 5টা ম্যালেরিয়া আছে। এর মধ্যে নোলেসি হচ্ছে শুধু বানরদের জন্য, মাঙ্কিদের জন্য ওয়েল স্পেসিফাইড, বাকি 4টা হিউম্যানদের ডিজিজ কজ করে থাকে প্রপারলি। এর মধ্যে ভাইভ্যাক্স হচ্ছে মোস্ট কমন আমাদের সাবকন্টিনেন্টের পার্সপেক্টিভে। তো এরা যে ডিজিজটা করে, এটার পিরিয়ডিসিটি যদি 48 ঘন্টা হয়, মানে এভরি 3rd ডে যদি জ্বরটা ওঠে, 3rd ডে, সেই ক্ষেত্রে এটাকে বলে হচ্ছে টার্সিয়ান ফিভার বা টার্সিয়ান ম্যালেরিয়া। এবং যদি 72 ঘন্টা পর হয়, আর মানে 4 দিন পর পর আর কি জ্বর ওঠে, সেই ক্ষেত্রে এটাকে বলে হচ্ছে কোয়ার্টান ম্যালেরিয়া। সেই রকমই আর কি ব্যাপারটা। তো ফ্যালসিপেরাম, ভাইভ্যাক্স এবং ওভেল, এরা হচ্ছে সবাই 48 ঘন্টা পর পর, মানে এভরি 3rd ডে এরা হচ্ছে ডিজিজ করে থাকে। সো এটা সবাই টার্সিয়ান ম্যালেরিয়া করে থাকে। তো ফ্যালসিপেরামটা আবার একটু বেশি ডেঞ্জারাস, সো ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া করে, রিলেটিভলি ভালো ম্যালেরিয়া করে হচ্ছে ভাইভ্যাক্স। সো এটা বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। আর ওভেল তার নাম অনুসারে ওভেল টার্সিয়ান ম্যালেরিয়া করে। আর প্লাজমোডিয়াম ম্যালেরিয়া যেটা, সেটার ক্ষেত্রে 72 ঘন্টা পর আর কি ডিজিজটা হয়, মানে রিকারেন্স অফ সিমটমস ডিজিজের, সেই জন্য এটাকে কোয়ার্টান ম্যালেরিয়া বলে। এবং আসলে ম্যালেরিয়ার সব কিছুই, প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার সব কিছু একটু স্লো, ইনকিউবেশন পিরিয়ড, প্রিপেটেন্ট পিরিয়ড, দেন হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগানির পিরিয়ড, সব কিছুই আর কি বেশি টাইম লাগে। এছাড়া নোলেসি হচ্ছে কোশিডিয়ান বা সিমিয়ান ম্যালেরিয়া করে, সিমিয়ান হচ্ছে বানর নির্দেশ করছে, আর এভরিডে এটা আর কি রাইজ করে, এর জন্য কোশিডিয়ান। আচ্ছা, এবার আসি আমরা লাইফ সাইকেলে। ম্যালেরিয়ার হচ্ছে ডেফিনেটিভ হোস্ট মস্কিটো, ফিমেল অ্যানোফিলিস টু বি এক্স্যাক্ট। এখন অ্যানোফিলিসের আবার বিভিন্ন প্রজাতি বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এটা একটু আমরা যদি লেইম নেমোনিক দিয়ে মনে রাখি, যে অ্যানোফিলাইন কুলিসি ফেসিস, তো যাদের দেখতে কুলির মতো ফেসিস, তারা হচ্ছে একটু রুরাল এরিয়া থাকে। সো কুলিসি ফেসিস হচ্ছে রুরাল এরিয়া পাওয়া যায়। অ্যানোফিলিস স্টিফেন্সি, যেটা স্টিফেন একটা বিদেশি নাম, সো এটা হচ্ছে আরবান এরিয়ায় বেশি পাওয়া যাবে। আর হচ্ছে অ্যানোফিলিস ফ্লু ভাইটালিস, এটা হচ্ছে হিলি এরিয়ায় পাওয়া যাবে। হিলি এরিয়ার মানুষরা অনেক স্ট্রং হয়, সো তাদের ফ্লু হলেও তারা বেশ ভাইটাল থাকে, সো ফ্লু ভাইটালিস। তো এরা হিলি এরিয়ায় পাওয়া যাবে। এটা মনে রাখার জন্য একটা সিস্টেম, আশা করি কাজে দিবে। এই ফিমেল অ্যানোফিলিসরা হচ্ছে ডিম পাড়ার আগে 2টা ব্লাড মিল দরকার, এই জন্য মেনলি ডিজিজটা স্প্রেড হয়। এটা হচ্ছে আমরা মাথায় রাখতে পারি। আর ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে ম্যান, যাদের বডিতে ফ্রম প্রি ইরেথ্রোসাইটিক বা হেপাটিক সাইজোগনি, দেন ইরেথ্রোসাইটিক সাইজোগনি হওয়ার পর গ্যামেটোগনি হয়ে সেই গ্যামেটোসাইটগুলি মস্কিটো আপটেক করে তাদের সেক্সুয়াল সাইকেলটা কমপ্লিট করে। তো এজন্য তারা ইন্টারমিডিয়েট হোস্ট। হিউম্যান সাইকেলটাই আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো হিউম্যান সাইকেলে আমাদের ইনফেক্টিভ ফর্ম হচ্ছে স্পোরোজয়েড। এটা হচ্ছে মস্কিটোর স্যালাইভারি গ্ল্যান্ডে পাওয়া যায়, এবং এটার মোড অফ ট্রান্সমিশন, যেহেতু মস্কিটো দিয়ে ছড়াচ্ছে, ভেক্টর বর্ন, স্কিন পেনিট্রেশন ভায়া ভেক্টর, ফিমেল অ্যানোফিলিস দিয়ে হয়। এবং এই টাইপের যে ট্রান্সমিশন, এটাকে স্পোরোজয়েড ইনডিউস ম্যালেরিয়া হয়। মানে স্পোরোজয়েড যেটা আর কি লাইফ সাইকেলের লাস্টই, এবং স্পোরোজয়েড থেকে হিউম্যান বডিতে সে ট্রোফোজয়েড হয়। এজন্য অনেক সময় দেখা যায় যে কিছু আনকমন কেসেসে ট্রোফোজয়েড থেকে ম্যালেরিয়া ইনডিউসড হয়, তো সেগুলিকে ট্রোফোজয়েড ইনডিউস ম্যালেরিয়া বলে। যেমন হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনে, এক্ষেত্রে হচ্ছে হিউম্যান বডিতে আসার পর তো আর স্পোরোজয়েড থাকে না, ট্রোফোজয়েড হয়ে যায়। তো হিউম্যান ব্লাডে যে ট্রোফোজয়েডটা থাকে, সেটা যখন পাস হয় একজন থেকে আরেকজনের, সেটা ট্রোফোজয়েড ইনডিউসড হচ্ছে। আবার যদি মায়ের কাছ থেকে বাচ্চার কাছে যায়, ট্রান্সপ্লেসেন্টাল কনজেনিটাল ম্যালেরিয়া করে, সেটাও হচ্ছে ট্রোফোজয়েড ইনডিউসড হবে।
আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে লাইফ সাইকেলের ওভারভিউ। এখানে আমি হিউম্যান মস্কিটো দুইটারই একটা ব্রিফ ওভারভিউ দিয়ে দেন আমরা ডিটেলসে যাচ্ছি। তো আমরা একটু আগে যেরকমটা দেখলাম যে স্পোরোজয়েডটাই হচ্ছে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডের থাকে এবং সেটাই প্রোবোসিস দিয়ে আর কি ইনফেক্টেড করে হিউম্যানকে। তো স্পোরোজয়েডটা যখন ব্লাডে আসবে, ব্লাড থেকে এটা ফার্স্টলি লিভারে যাবে এবং লিভারে গিয়ে তারা হচ্ছে একটা প্রি এরিথ্রোসাইটিক বা হেপাটিক সাইজোগেনি করে। তো এখানে তারা ডেভেলপ হওয়ার পর তারা হচ্ছে আরবিসি ইনফেক্ট করে এরিথ্রোসাইটিক সাইজোগনি করে এবং অ্যানিমিয়া কজ করে অ্যাজ এ রেজাল্ট। সেইখান থেকে তারা হচ্ছে গ্যামেটোগনি মাধ্যমে আলটিমেটলি গ্যামেটোসাইট ফর্ম করে দেন মস্কিটো দিয়ে আপটিকেন হয়। তো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে আমরা তিনটা মেনলি ফর্ম পাবো ইসের ম্যালেরিয়ার। একটা হচ্ছে ফার্স্টলি সিরিয়ালি যে স্পোরোজয়েডটা আর কি ঢুকবে, সো স্পোরোজয়েড আমরা টেকনিক্যালি পাচ্ছি, কিন্তু এটা আর কি খুব শর্ট লিভ থাকে। স্পোরোজয়েড থেকে ট্রোফোজয়েড হয়, স্ট্রোফোজয়েড থেকে হচ্ছে সাইজোগনি করে সাইজন ফর্ম করে, এই সাইজন থেকে আলটিমেটলি আমাদের যে মেইন ফর্মটা যে আমরা এটা পাবো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি থেকে, সেটা হচ্ছে মেরোজয়েড। এখন আমি প্রত্যেকটা সাফিক্স নিয়ে একটু আলোচনা করি, দেন আসলে আমাদের মাথায় রাখতে ইজি হবে। স্পোর থেকে স্পোরো আসতেছে। তো স্পোর যেহেতু ইনফেক্টিভ ফর্ম স্পোরোজয়েড, এই জন্য স্পোর যেরকম ইনফেক্ট করে অন্য অন্য অর্গানিজমকে, এর জন্য স্পোরোজয়েড হচ্ছে ইনফেক্টিভ ফর্ম। ট্রোফো মানে হচ্ছে ইটিং বা ফেজ যেটা, তো এর জন্য ইটিং বা ইনভেসিভ ফর্ম হচ্ছে ট্রোফোজয়েড। সাইজন্টের সাইজো দিয়ে বোঝায় হচ্ছে ডিভিশন, অনেকগুলো ভাগ হয়ে যায় ট্রোফোজয়েড থেকে, সেটাই হচ্ছে সাইজোগনি। আর দেন হচ্ছে আমাদের যে মেরোজয়েড, এই মেরো মানে হচ্ছে পার্শিয়াল, মানে একটা ট্রোফোজয়েড ভেঙে অনেকগুলো টুকরা হয়ে মেরোজয়েড ফর্ম হওয়ার জন্য এই মেরোজয়েডকে পার্শিয়াল বলা হয়। এনিওয়েজ, এবার আমরা একটু ডিটেলসে যাই। তো স্পোরোজয়েডটা যখন ঢুকলো, এটা হচ্ছে ঢোকার পর ট্রোফোজয়েডে কনভার্টেড হবে। এখানে আর কি হেপাটোসাইটের ড্যামেজ করা, খাওয়া দাওয়া শুরু। তো এইখানে ট্রোফোজয়েডটা যখন ম্যাচিওর হবে, ম্যাচিওর হয়ে তারা ডিভাইড করবে, ডিভাইড করে সাইজন্ট ফর্ম করবে। এটাই হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজন। এই প্রি এরিথ্রোসাইটিক সাইজন ফর্ম করার পর সেটা আর কি হেপাটিক মেরোজয়েড ফর্ম করবে, যেটা হচ্ছে পার্ট অফ ট্রোফোজয়েড। এই মেরোজয়েডগুলি আবার রিলিজড হবে। এখন মজার ব্যাপার হচ্ছে এই স্পোরোজয়েড যেটা ছিল ফার্স্টলি ইনফেক্ট করছে, এটা তো আর ফার্দার ইনফেকশন করতে পারবে না, কারণ এটা আর থাকবে না অস্তিত্ব। তো যখন এই প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি কমপ্লিট করে এরা এরিথ্রোসাইটিক সাইজোগনি করতে আরবিসির কাছে যাবে, তখন মেরোজয়েডটাই ইনফেক্টিভ ফর্ম হবে এবং এটা সাইক্লিক অর্ডারে চলতে থাকবে। এখানে মানে সোজা কথা বলতে মেরোজয়েড দিয়ে খাওয়া দাওয়ার জন্য ট্রোফোজয়েড হবে, ট্রোফোজয়েড দিয়ে আবার মেরোজয়েড হবে। এখানে মাঝখানে আর কি সাইজন ফর্ম থাকবে, সাইজোগনি করে আবার এই ছোটো ছোটো মেরোজয়েড ফর্ম করবে। তো তাছাড়া আর কি এই মেরোজয়েড এবং ট্রোফোজয়েডের মধ্যে এরা সার্কুলেট করবে। তো আমরা আরবিসির সাইকেলটা দেখি। এই যে হেপাটিক মেরোজয়েড যারা ছিল তারাই এখন ইনফেক্টিভ ফর্ম, তারা গিয়ে আরবিসিকে ইনফেক্ট করবে। আরবিসির একটা প্রোটিন আছে, নামটা গ্লুকোসফোরিন বা গ্লাইকোসফোরিন এরকম কিছু একটা হবে, সেইটার সঙ্গে আর কি এই মেরোজয়েডরা অ্যাটাচড হয়। এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা আরবিসির সঙ্গে অ্যাটাচড হচ্ছে এবং এরা ইন্টারনালাইজড হয়ে আরবিসির ভিতরে চলে আসে, এই যে দেখা যাচ্ছে। সেইখান থেকে হচ্ছে তাদের রিং ফর্ম, যেটা হচ্ছে আর্লি ট্রোফোজয়েড ফর্ম, এটা ফর্ম করে। এই ক্ষেত্রে হচ্ছে নিউক্লিয়াসটা এরকম একটা জায়গায় এক্সেন্ট্রিক্যালি থাকে, একটা বিশাল ভ্যাকিউল হয় এবং সাইটোপ্লাজমটা এখানে এরকম পেরিফেরালি থাকে। তো একটা রিংয়ের মতো দেখতে হয়, জন্য এটাকে আর্লি ট্রোফোজয়েড বা রিং ফর্ম বলে। এরপর একটা ইরেগুলার ফর্ম নেয় যেখানে কনস্ট্যান্টলি শেপ চেঞ্জ হয়, সেটা হচ্ছে লেট ট্রোফোজয়েড বা এমিবয়েড ফর্ম। এমিবয়েড ট্রোফোজয়েড থেকে আলটিমেটলি আবার হচ্ছে ইমেচিওর মেরোজয়েডগুলি ক্রিয়েট হওয়া শুরু করে এবং সাইজোগনি এর মাধ্যমে এগুলি মেরোজয়েড সম্বলিত একটা সাইজন ফর্ম করে। এই বলা হয় যে 6 থেকে 30টা মেরোজয়েড মিলে এই সাইজনটা ফর্ম হয়। স্পিসিস ভেদে একটু আলাদা থাকে, যেরকম ম্যালেরিয়াতে মনে হয় 6 থেকে 12টা থাকে, প্লাজমোডিয়াম ভাইরাসে এক্স্যাক্টলি ডাবল থাকে, 12 থেকে 24টা। তো এরকম আর কি ডিফারেন্ট নাম্বারস অফ মেরোজয়েড নিয়ে একটা রোজেট টাইপের প্যাটার্ন ফর্ম করে, মানে ফুলের মতো। তো এই সাইজনটা আলটিমেটলি আবার হচ্ছে আরবিসিকে রাপচার করে মেরোজয়েডই রিলিজ করে, দেন সেই মেরোজয়েডগুলি আবার ফার্দার আরেকটা আরবিসিকে ইনফেক্ট করে এই সাইকেলটা চালাতে থাকে। সো মেরোজয়েড, ট্রোফোজয়েড, মেরোজয়েড, এই সাইকেল চলতে থাকে। এক পর্যায়ে হচ্ছে এই মেরোজয়েডগুলি একটু স্লাইটলি ডিফারেন্সিয়েটেড হয়ে গ্যামেটোসাইট ফর্ম করে। এইটা হচ্ছে অন্য অন্য যে এইগুলা প্লাজমোডিয়াম, সেগুলোর ক্ষেত্রে এরকম সার্কুলার থাকে এবং মেলটা হচ্ছে একটু ছোট থাকে, ফিমেলটা একটু বড় থাকে। সেটা সেম গোস ফর ফালসিপারাম, বাট ফালসিপারামের শেপটা রাউন্ড থাকে না, এটাকে ব্যানানা শেপ বলা হয়। অনেক সময় ভাইভে জিজ্ঞেস করা হয় নাকি যে ব্যানানা শেপ থাকে এটা। এনিওয়েজ, এরপরে হচ্ছে এই গ্যামেটোসাইটরা কী হয়, এরা হচ্ছে মস্কিউটোতে ট্রান্সমিটেড হয়। যখন মস্কিউটোরা সেকেন্ড ব্লাড মিলটা নিতে আসে, তো তারা হচ্ছে এই গ্যামেটোসাইটগুলি কিনে। সো মেল ফিমেল দুইটা গ্যামেটোসাইটে যখন তারা নেয়, সেই সময় হচ্ছে একটা ম্যাক্রোগ্যামেট বা ফিমেল গ্যামেট নেয় এবং একটা মাইক্রোগ্যামেট বা মেল গ্যামেট নেয়। তো মাইক্রোগ্যামেটটা হচ্ছে এরকম করে ফ্ল্যাজেলা ফর্ম করে,
এরকম থ্রেড লাইক কিছু 8টা এরকম প্রোট্রুশন ফর্ম করে। এখানে আমি 6টা লিখছি, আরও 2টা থাকা উচিত। তো এখানে আর কি 8টা তারা এক্সফ্ল্যাজেলেশনের টাইপের করে, আর কি এক্সফ্ল্যাজেলেশন। তো সেইখান থেকে তারা সেপারেটেড হয়ে যায়। তো সেপারেটেড হয়ে এসে তারা হচ্ছে এই ম্যাক্রোগ্যামিটের সঙ্গে মিলে ফার্টিলাইজেশন করে, এবং এই প্রসেসটা মিডগাটে হয়। তো মিডগাটে ফার্টিলাইজেশন হওয়ার পর তারা হচ্ছে অ্যাবজর্বড হবে স্বাভাবিকভাবেই মসকিউটো গার্ড দিয়ে। তো তারা হচ্ছে অ্যাবজর্বড হয়ে কিনেট ফর্ম করে এবং সিস্ট ফর্ম করে। কিনেট টু সিস্ট হয়ে আলটিমেটলি তারা হচ্ছে স্পোরোজয়েডগুলি রিলিজ করে। এই ম্যাচিওর স্পোরোজয়েডগুলি আবার হচ্ছে আলটিমেটলি মসকিউটোর অ্যান্টিরিয়রলি মুভ করে স্যালাইভারি গ্ল্যান্ড পর্যন্ত যায়। স্যালাইভারি গ্ল্যান্ডে গিয়ে সেখান থেকে আবার তারা ইনফেকশন ছড়িয়ে থাকে। তো লাইফ সাইকেলের ওভারভিউ এইটুকুই। এরপরে আমরা হচ্ছে স্টেজের টেক্সটটায় আসি। ফার্স্ট স্টেজটা আমরা জানি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এছাড়া এটা যেহেতু এরিথ্রোসাইটের বাইরে হচ্ছে, এটাকে এক্সো এরিথ্রোসাইটিকও বলে। লিভারের ভিতরে হওয়ার কারণে এটাকে ইন্ট্রাহেপাটিক বলে বা টিস্যু স্টেজও বলে থাকে। তো এক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, স্পোরোজয়েট আসছে 30 মিনিট পর, তারা হচ্ছে লিভারে অ্যাটাচ হয়েছে। তো তাদের হচ্ছে সার্কমস্পোরোজয়েড প্রোটিন থাকে, সেই প্রোটিন দিয়ে তারা থ্রম্বোস্পোরিন রিসেপ্টর লিভারে থাকে, হেপাটোসাইটে সেইভাবে তারা অ্যাটাচড হয়। দেন হচ্ছে স্পোরোসাইট থেকে তারা হচ্ছে ট্রফোজয়েডে ফর্ম হয়, যেটা হচ্ছে ফিডিং স্টেজ। ট্রফোজয়েড থেকে সাইজোগনি করে তারা সাইজন ফর্ম করে। এছাড়া তারপরে সাইজন থেকে তারা মেরোজয়েড ফর্ম করে, সেটা রাপচার করে হেপাটোসাইট থেকে বের হয়ে আসে। আচ্ছা, এর পরবর্তীতে 2টা টার্ম নিয়ে আলোচনা করা, একটা হচ্ছে রিক্রুডেসেন্স আর একটা হচ্ছে ডরম্যান্সি বা হিপনোজয়েড, যেটা হচ্ছে রিল্যাপসের জন্য দেয়। এটা নিয়ে আমি একটু শর্টে আগেই বলে নেই। রিল্যাপস এবং রিক্রুডেসেন্স এই 2টা ফিনোমেনন আমরা ম্যালেরিয়াতে অবজার্ভ করি। রিল্যাপস হচ্ছে কিছু হিপনোজয়েড ফর্মেশন হয়। হিপনোজয়েডের হিপনো মানে হচ্ছে ঘুম। সো কিছু কিছু ম্যালেরিয়ার ফর্মে দেখা যায় স্পোরোজয়েডটা ট্রোফোজয়েডে কনভার্টেড না হয়ে এরকম হিপনোজয়েড মানে ঘুমন্ত একটা ডরম্যান্ট স্টেজে চলে যায়। তো সেইটা হচ্ছে আনডিটেক্টেড থাকে এবং তারা লিভারের মধ্যেই জমা হয়ে থাকে। তারা হচ্ছে ফার্দার কোনো ডেভেলপমেন্ট হয় না। তো এটা ইউজুয়ালি ডিটেক্টেড হয় না, যে লিভিং ট্রোফোজয়েড স্পোরোজয়েড এরা ডিটেক্টেড হয়, এদের আমাদের হোস্ট ইমিউনিটি বলি, ড্রাগ বলি, এদেরকে ধ্বংস করে দেয়। আর হিপনোজয়েডটা আনডিটেক্টেড অবস্থায় থেকে যায়। তো এরা হচ্ছে পরে আবার যখন রিঅ্যাক্টিভেটেড হয় ইমিউনো সাপ্রেশন বা অন্য কোনো স্টিমুলাসের কারণে, তখন আবার ইনফেকশন হতে পারে, এটাকে রিল্যাপস বলে। আবার আরেকটা ফিনোমেনন হচ্ছে রিক্রুডেসেন্স। রিক্রুডেসেন্স হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে ধরা যাক যে ভাইরেমিয়া অনেক লো হয়ে গেছে, এজন্য ড্রাগ যে থেরাপিটা দেওয়া হচ্ছে সেটা স্টপ করা হয়েছে, আবার ডিজিজটা রিকার করা শুরু করছে। আবার হচ্ছে এমন হতে পারে যে একটা ড্রাগ দেওয়া হচ্ছিল, সেই ড্রাগের প্রতি রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, যেটা ফ্যালসিপেরামে খুব কমনলি হয়ে থাকে। সো ড্রাগ রেজিস্ট্যান্সের কারণে যে ডিজিজটা কমেছিল ইনিশিয়ালি, সেটা আর কমছে না, ড্রাগে ধরছে না, আবার এই ডিজিজটা রিকার করছে। তো এটাকে রিক্রুডেসেন্স বলে। এখন আমি যদি একদম সিম্পল অ্যানালজি দিয়ে বুঝাই, রিল্যাপস হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্মটা আবার অ্যাক্টিভ হচ্ছে, আর রিক্রুডেসেন্স হচ্ছে অ্যাক্টিভ ফর্মে আবার ইনফেক্ট করছে। তো এই হচ্ছে বেসিক পার্থক্য। এইখানে টেক্সটে আবার একটু ইনডেপথ লেখা যে রিল্যাপসটা হচ্ছে মেনলি ভাইভ্যাক্স এবং ওভালিতে দেখা যায়। আমি এটা এইভাবে মনে রাখি যে যেখানে ভি আছে সেখানে রিল্যাপস আছে। এক্ষেত্রে হচ্ছে স্পোরোজয়েডরা হিপনোজয়েড আকারে 3 সপ্তাহ থেকে 1 বছর পর্যন্ত এরকম থাকতে পারে ডরমেন্ট অবস্থায়। অনেক বইতে আবার 1 বছর জায়গায় 5 বছর পর্যন্ত বলা। এবং এটা হচ্ছে বিভিন্ন স্টিমুলাসের রিঅ্যাক্টিভেশন হয়, আবার হচ্ছে এরিথ্রোসাইটিক সাইকেলটা স্টার্ট করে, এবং এটাকেই রিল্যাপস বলে। রিক্রুডেসেন্স হচ্ছে সব ইসেই দেখা যায়, এটা খুব ইম্পর্ট্যান্ট যে সব ভ্যারিয়েন্টেই আমরা রিক্রুডেসেন্স দেখতে পাবো, বাট পার্টিকুলারলি আমরা ম্যালেরিয়া এবং হচ্ছে ফ্যালসিপেরামে এটা দেখতে পারি। ম্যালেরিয়াতে হচ্ছে লো ভাইরেমিয়া চলে যায়, লো প্যারাসাইটেমিয়া, ভাইরেমিয়া বলছিলাম বারবার, লো প্যারাসাইটেমিয়া থাকে একদম 60 বছর পর্যন্ত। সো এটা আবার পরে ডেভেলপ করতে পারে। আর ফ্যালসিপেরামের ক্ষেত্রে ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করে, সেক্ষেত্রে আবার এটা রিকার করতে পারে সিমটম। তো এই কথাটাই আবার হচ্ছে আমাদের এইখানে লেখা। এরপরে বিভিন্ন ভেরিয়েন্টে প্রি এরিথ্রোসাইটিক স্টেজে কী কী চেঞ্জ দেখা যায় সেটা নিয়ে একটু যদি শর্টে বলে, নট ভেরি ইম্পর্টেন্ট, তাও ডিউরেশনটা মাথায় রাখা যেতে পারে। ফ্যালসিপেরামে সবচেয়ে কম 6 দিনের কাছাকাছি, অ্যারাউন্ড 5.5 ডেজ। তার সঙ্গে একটু বেশি হচ্ছে ভাইভ্যাক্স 8 দিন, ওভালে তার চেয়ে বেশি 9 ডেজ, আর ম্যালেরিয়া হচ্ছে 15 দিন। আমরা নোটিস করি যে ভাইভ্যাক্স এবং ম্যালেরিয়ার মধ্যে একটা 2:1 রিলেশনশিপ থাকে সব কিছুর ডিউরেশনে। তো ভাইভ্যাক্স হচ্ছে ম্যালেরিয়ার অলমোস্ট অর্ধেক থাকে। এটা মাথায় রাখলে কয়েকটা ইন্টারেস্টিং মনে রাখা যাবে, যেরকম ইনকিউবেশন পিরিয়ড ভাইভ্যাক্সের হচ্ছে 14 দিন, ম্যালেরিয়ার হচ্ছে 28 দিন।
আচ্ছা, সাইজন্টের সাইজ মাথায় রাখতে পারি, ফ্যালসিপেরামে সবচেয়ে বড় থাকে আর ভাইভ্যাক্সে সবচেয়ে ছোট থাকে। মেরোজয়েড পার ইনফেক্টেড সাইজন, মানে একটা সাইজন থেকে কয়টা মেরোজয়েড বের হবে, তো এটা হচ্ছে ফ্যালসিপেরামে সবচেয়ে বেশি, আবার ভাইভ্যাক্সে সবচেয়ে কম, সাইজের মতোই 30K এবং 10K। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আসি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে। এরিথ্রোসাইটিক সাইজোগনিতে বেসিক্যালি হচ্ছে হেপাটিক সাইকেলের লাস্টে যে মেরোজয়েড আসছিল, মেরোজয়েডরা আরবিসির সঙ্গে অ্যাটাচ হবে উইদিন 30 সেকেন্ডস। এই অ্যাটাচমেন্টটা হয়, এটা একটা ইন্টারেস্টিং ফিচার। এবং যে রিসেপ্টরটা থাকে সেটা হচ্ছে আগে যেটা বলছিলাম গ্লাইকোফোরিন রিসেপ্টর। তো গ্লাইকোফোরিন রিসেপ্টরে মেরোজয়েড অ্যাটাচড হয়, ইন্টারনালাইজড হয় ভ্যাকিউলে। তো সেই ভ্যাকিউলে এই মেরোজয়েড থেকে ট্রোফোজয়েড ফর্ম হয়। ট্রোফোজয়েডের আবার দুইটা ফর্ম থাকে, একটা হচ্ছে আর্লি ফর্ম, একটা হচ্ছে লেট ফর্ম। সেখান থেকে হচ্ছে সাইজন ফর্ম হয়, ইমেচিউর মেরোজয়েড মিলেই সাইজন ফর্ম হয়, সেখান থেকে ম্যাচিউর মেরোজয়েড ফর্ম হয় এবং সেই ম্যাচিউর মেরোজয়েডটা রিলিজড হয়, আরবিসি লাইসিস করে বের হয়ে আসে এবং তারা আবার ফার্দার নিউ এরিথ্রোসাইটকে ইনভেড করে। তো এখানে আর কি সেইটাই ইনডেপথ লেখা। মেরোজয়েডরা হচ্ছে অ্যাটাচ করে আরবিসির সঙ্গে এই যে উইদিন 30 সেকেন্ডস এবং গ্লাইকোফোরিন রিসেপ্টরে অ্যাটাচড হয়। দেন হচ্ছে তারা ইনসাইড দ্য ভেসেল তারা ট্রোফোজয়েড ফর্ম করে। ট্রোফোজয়েডের দুইটা ফর্ম, আর্লি এবং লেট। আর্লি ফর্মটাকে রিং ফর্ম বলে এবং লেট ফর্মটাকে অ্যামিবয়েড ফর্ম বলে, যেটা আমরা এর আগে ছবিতে দেখছিলাম। তো রিং ফর্ম নিয়ে একটু আমরা ইনডেপথ আলোচনা করতে চাই, কারণ এটা ইম্পর্টেন্ট একটা ডায়াগনস্টিক ফাইন্ডিং। রিং ফর্ম হচ্ছে এরকম থাকে যে নিউক্লিয়াস এক্সেন্ট্রিক্যালি থাকে, বিশাল একটা ভ্যাকিউল থাকে, সাইটোপ্লাজমটা পেরিফেরাল একটা রিম করে থাকে। আর এইটা একটা আরবিসির 1/3 অকুপাই করে ম্যাক্সিমাম কেসে, ম্যাক্সিমাম প্লাজমোডিয়ামের ক্ষেত্রে, বাট ফ্যালসিপেরামের ক্ষেত্রে একটু কম, 1/6 অকুপাই করে। বাট এটার মাল্টিপল রিং থাকতে পারে, এটাকে মাল্টিপল ইনফেকশন বলা হয় এখানে যেটা আমি লিখছি। আর তাছাড়া এটার একটা ইম্পর্টেন্স হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট অ্যাসেক্সুয়াল বলবো ফর্ম আর কি, যেটা হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা পাই। তো এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এর মধ্যে বেশ কিছু পিগমেন্ট থাকে। একটা হচ্ছে 3টা পিগমেন্ট মেনলি আমরা পাই, একটা হচ্ছে পোরফাইরিন, একটা হচ্ছে হেমাটিন, আর একটা হচ্ছে প্রোটিন পিগমেন্ট পেতে পারি। তো এই জিনিসগুলি বিভিন্ন সাইন্স অ্যান্ড সিমটমে পরে ভূমিকা রাখবে, সেটা আমরা দেখতেছি। তো এই রিং ফর্ম থেকে অ্যামিবয়েড ফর্ম হবে, অ্যামিবয়েড ফর্ম থেকে দেন হচ্ছে ইমেচিউর মেরোজয়েড ফর্ম হবে। সেই ইমেচিউর মেরোজয়েডরা এরকম করে রোজেট ফ্যাশনে বিন্যস্ত হয়ে সাইজন ফর্ম করবে। তো এইখানে ইমেচিউর মেরোজয়েডের সংখ্যা 6 থেকে 30টা হতে পারে স্পিসিস ভেদে, আগে একটু টাচ করছিলাম। তো আমরা এক্স্যাক্ট নাম্বারগুলো একটু দেখে ফেলি। নাম্বার অফ মেরোজয়েড হচ্ছে এইভাবে যদি আমি লিখি 6, 8, 12, 18, 24, এটা আমরা মনে করি ইজি হবে একটু মনে রাখতে। 6 থেকে 12 হচ্ছে আমরা পাবো সবচেয়ে কম, যেটা ম্যালেরিয়াতে। 8 থেকে 12 হচ্ছে পাবো আমরা ওভেলিতে, তার চেয়ে একটু বেশি। 12 থেকে 24 আমরা পাবো হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সে, এবং সবচেয়ে বেশি 18 থেকে 24 এটা পাবো হচ্ছে আমরা ফ্যালসিপেরামে। তো এই হচ্ছে মেরোজয়েডের সংখ্যা আমরা মাথায় রাখতে পারি। তো এই রোজেট ফ্যাশনের যে মেরোজয়েডের বিন্যস্ততা, এটাকে আমরা সাইজন বলি। এই সাইজন বিন্যাস থেকে আলটিমেটলি রাপচার হবে আরবিসি রাপচার হয়ে ম্যাচিওর মেরোজয়েডগুলি বের হয়ে আসবে। তার সাথে হচ্ছে ভিতরে যে পিগমেন্ট এবং টক্সিন ছিল তারাও বের হয়ে আসবে। তো এই টক্সিন এবং পিগমেন্টের জন্য ফিভার এবং আলাদা যে সাইন্স অ্যান্ড সিমটম হবে সেগুলি দেখা যায়। এই মেরোজয়েডগুলি আবার নতুন আরবিসি ইনভেট করতে পারে, অথবা তারা একটু মডিফাইড হয়ে গ্যামেটোসাইট ফর্ম করতে পারে। এখানে একটা ইন্টারেস্টিং কথা লেখা আছে, ফ্যালসিপেরামের শুধু রিং ফর্মগুলি পেরিফেরাল ব্লাড ফিল্মে পাওয়া যায়, অন্য অন্য যে স্টেজগুলো এটা হচ্ছে ব্রেইন এবং ইন্টারনাল অর্গানের ক্যাপিলারিতে হয়, এজন্য এটা আমরা ইউজুয়ালি পেরিফেরাল ব্লাড ফিল্মে পাই না। তো আমাদের হচ্ছে এইটুকুই মেনলি নিয়ে এরিথ্রোসাইটিক সাইজোগনি নিয়ে। এরপর আমরা গ্যামেটোগনি আলোচনা করার আগে দুটো টার্মের সঙ্গে একটু পরিচিত হয়ে নেই, একটা হচ্ছে প্রিপেটেন্ট পিরিয়ড আর একটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। তো প্রিপেটেন্ট পিরিয়ড যেটা, এইটা হচ্ছে একটা প্যারাসাইটের এন্ট্রি, দিয়ে আমি এন্ট্রি ডেজিগনেট করছি, সেইখান থেকে পেরিফেরাল ব্লাড ফিল্মে এটা ভিজিবল হওয়ার যে টাইম পিরিয়ডটা, এটাকে আমরা প্রিপেটেন্ট পিরিয়ড বলবো। এবং ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে এন্ট্রি থেকে শুরু করে ফার্স্ট ক্লিনিক্যাল ফিচার, যেটা সাইন্স অ্যান্ড সিমটম ডেভেলপ হওয়ার যে পিরিয়ডটা, তো এইটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, এইটা হচ্ছে প্রিপেটেন্ট পিরিয়ড। এখন প্রিপেটেন্ট পিরিয়ডের ইম্পর্টেন্স হচ্ছে ইনকিউবেশন পিরিয়ডের লাস্টে তো আমরা ক্লিনিক্যাল ফিচারের অনসেট পাবো, আমরা মোটামুটি ধরে নিতে পারবো যে ডিজিজ বা কোনো একটা সমস্যা হচ্ছে। তো প্রিপেটেন্ট পিরিয়ডে কিন্তু পেশেন্টটা অ্যাসিমটোমেটিক ছিল, সো স্ক্রিনিংয়ে এই প্রিপেটেন্ট পিরিয়ডের মধ্যে আসলেও আমরা ধরতে পারবো, যদিও কেরিয়ার বা অ্যাসিমটোমেটিক ফর্মে আর কি আমাদের পেশেন্ট থাকবে। তো এইটা হচ্ছে আমরা একটু ডিউরেশনটা জানতে পারি। ইনকিউবেশন পিরিয়ডটা বেশি ইম্পর্ট্যান্ট, আমি অলরেডি বলে ফেলছি যে ফ্যালসিপেরাম 12, দেন হচ্ছে ভাইভ্যাক্স 14, তার ডাবল ম্যালেরিয়া 18, মাঝামাঝি দুইটার মধ্যে 17। আর
প্রিপেটেন্ট পিরিয়ড হচ্ছে সবচেয়ে কম ইসের ক্ষেত্রে, ফ্যালসিপেরামের ক্ষেত্রে 5 দিন, ভাইভ্যাক্সের জন্য 8 দিন, ওভেলের জন্য 9 দিন, আর ম্যালেরিয়ার জন্য 13 দিন। এটা আমরা একটু মাথায় রাখতে পারি। এরপর হচ্ছে আমরা গ্যামেটোগনির দিকে আসি। গ্যামেটোগনি বেসিক্যালি গ্যামেটোজেনেসিস মানে গ্যামেটোসাইট ফর্মেশন। এইটা মেনলি হয়ে থাকে হচ্ছে ব্লাড ভেসেলে, বাট ইন্টারনাল অর্গানের ব্লাড ভেসেল, যেরকম বোন ম্যারো বা স্প্লিন, যেখানে আর কি গিয়ে বিশ্রাম নেয় আরবিসিরা, তো সেই সব জায়গায় তারা হয়। এবং এরা দুই টাইপের হয়ে থাকে, একটা মেল বা মাইক্রোগ্যামেট, আর একটা হচ্ছে ফিমেল বা ম্যাক্রোগ্যামেট। এখন এদের মরফোলজিক্যাল ফিচার্সগুলি আমরা ছবি দেখে ইজিলি বুঝতে পারবো। তো নাম্বার 1 হচ্ছে এইখানে তাদের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। তো যারা হচ্ছে ফিমেল তারা হচ্ছে সংখ্যায় কম থাকবে, লেস ইন নাম্বার বাট লার্জ ইন সাইজ। আর মেলদের ক্ষেত্রে ভাইস ভার্সা, মেলদের ক্ষেত্রে হচ্ছে মানে মেনি ইন নাম্বার বাট স্মলার ইন সাইজ। এবং এইটার যদি আমরা খেয়াল করি, সাইটোপ্লাজমটা এটা বলা হচ্ছে ডিপ ব্লু, তো এর জন্য একটা আমি এখানে ব্লু কালারের বর্ডার দিছি। আর এখানে হচ্ছে পেল ব্লু সাইটোপ্লাজম, অনেকটা হোয়াইটিশ। আর যে নিউক্লিয়াসটা এখানে কম্প্যাক্ট একটা জায়গায় হয়ে জড়ো হয়ে আছে, আর এখানে নিউক্লিয়াসটা দেখা যাচ্ছে ডিফিউজ। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা হচ্ছে মরফোলজিক্যাল ডিফারেন্সগুলো দেখি ফিচার্সে, তো সেটাই আর কি এখানে লেখা। এরপর হচ্ছে আর জি ইন্টারভেল একটা কনসেপ্ট। আর এ হচ্ছে রিং ফর্ম, আর জিতে হচ্ছে গ্যামেটোসাইট। একটা রিং ফর্ম থেকে গ্যামেটোসাইটে যাইতে যে টাইম লাগে সেটাই হচ্ছে আর জি ইন্টারভেল। এইটার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম ডিউরেশনই আমাদের ভাইভ্যাক্সিন ফালসিপারামে সবচেয়ে কম, বাট এই আর জি ইন্টারভেলটা রিলেটিভলি ফালসিপারামে বেশি। ম্যালেরিয়াতে সবচেয়ে বেশি, বাট ফালসিপারামেও বেশ খানিকটা বেশি। মানে এটা এভাবে মাথায় রাখা যায় যে আর জি ইন্টারভেলটা যেহেতু কতক্ষণ ড্যামেজ করছে তারা ট্রান্সমিশন হওয়ার জন্য যোগ্য হওয়ার আগে, সেটা নির্দেশ করে। তো ফ্যালসিপারাম সবচেয়ে বেশি ড্যামেজ করে, সো সে বহু ড্যামেজ করার পর ধীরে সুস্থে সে আর কি ট্রান্সমিট হওয়ার জন্য রেডি হয়। তো ফ্যালসিপারামের জন্য এই ডিউরেশনটা 10 থেকে 12 দিন, ম্যালেরিয়ার ক্ষেত্রে এটার কাছাকাছি 11 থেকে 14 দিন, ভাইভ্যাক্সের জন্য এটা 4 থেকে 5 দিন, ওভ্যালির জন্য 5 থেকে 6 দিন, মোটামুটি কাছাকাছি এদের। আচ্ছা, তো ট্রান্সমিশনের জন্য ক্রাইটেরিয়া কি, এটা অনেক সময় জিজ্ঞেস করা হতে পারে। তো গ্যামেটোসাইটটা ম্যাচিওর এবং ভায়াবল হওয়া লাগবে, এটা তো গোজ উইদাউট সেইং, বাট মোস্ট ইম্পর্টেন্টলি এটা সাফিসিয়েন্ট ডেন্সিটি লাগে। ডেন্সিটিটা হচ্ছে 12 গ্যামেটোসাইট পার কিউবিক মিলিমিটার। তো এইটা হচ্ছে আমাদের ডেন্সিটিটা। আর এইখানে আমি আবার সব ডিউরেশনগুলি আর বেশ কিছু আগের প্রপার্টিগুলো একত্র করে দেওয়া, কারা কারা রিল্যাপস করে, মেনলি কারা কারা রিক্রুডেসেন্স করে, এরিথ্রোসাইটিক সাইকেলে কার কতটুকু টাইম লাগে। এইটা হচ্ছে ফ্যালসিপারামের একটা ইন্টারেস্টিং জিনিস আমি নোট করতে চাই, যে এটা হচ্ছে 48 ঘন্টার কম সময়েও আর কি এর এরিথ্রোসাইটিক সাইজোগনিটা কমপ্লিট করতে পারে। প্রিপেটেন্ট পিরিয়ড কার কতক্ষণ, ইনকিউবেশন পিরিয়ড কার কতক্ষণ, আরজি পিরিয়ড কার কতক্ষণ, এটাও আমি এখানে উল্লেখ করছি। আর এই ভিডিওর লাস্ট যে টপিকটা আমি টাচ করতে চাই সেটা হচ্ছে স্পোরোসাইট ইনডিউসড ম্যালেরিয়া এবং ট্রোফোসাইট ইনডিউসড ম্যালেরিয়ার ডিফারেন্সটা। স্পোরোসাইট ইনডিউসড হচ্ছে ন্যাচারালি মসকিউটো বাইটে আসছিল, ট্রোফোসাইট হচ্ছে একটা ম্যাচিউর ট্রোফোসাইটই, আর একটা হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিট হচ্ছে, যেরকম আমরা ব্লাড ট্রান্সফিউশন বা ট্রান্সপ্লাসেন্টাল দেখেছিলাম। তো ফার্স্টলি হচ্ছে স্পোরোসাইটটা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি করছে, কিন্তু ট্রোফোসাইট ইনডিউস যেটা তার এটার দরকার পড়ে না, কারণ স্পোরোজয়েড থেকে ট্রোফোজয়েড হয়ে দেন আবার হচ্ছে মেরোজয়েড হয়ে বের হয়, তো এসবের দরকার পড়ে না। ডাইরেক্টলি হচ্ছে স্পোরোজয়েড ইনডিউসড যেটা ওরাই হচ্ছে সাইজোগনি করে থাকে প্রি এরিথ্রোসাইটিক, বাট এরিথ্রোসাইটিক সাইজোগনি দুইটাই করে। ইনকিউবেশন পিরিয়ড স্পোরোজয়েডে আছে বাট ট্রোফোজয়েডে নেই, কারণ ট্রোফোজয়েডের সময় বালাই নেই। স্পোরোজয়েডটাই আর কি ট্রোফোজয়েডে ডেভেলপ করে আর কি আঘাত করা শুরু করতে টাইমটা লাগায়। হিপনোজয়েড স্টেজ স্পোরোজয়েডে আছে, অবশ্যই ট্রোফোজয়েডে নেই, কারণ স্পোরোজয়েড থেকে হিপনোজয়েড ফর্ম হয়। রিল্যাপস যেহেতু হিপনোজয়েড এখানে আছে, স্পোরোজয়েডেও ইনডিউস যে ম্যালেরিয়া সেখানেই হচ্ছে রিল্যাপস হবে, আর ট্রোফোজয়েডে হবে না। সাইজন্টিসাইডাল ড্রাগ এটা স্পোরোজয়েড ইনডিউসডে হবে, এবং এটা একটু কনফিউশন আমাদের লেকচারের এই ছকটা, তো এখানে বলা হয়েছে যে হয় না, বাট আমার মতে এটা হয়, সো এটা একটু ম্যাটার অফ ডিসপিউট, সো শুড বি টেকেন উইথ এ গ্রেন অফ সল্ট। আর মোটামুটি এইটুকুই আজকের ভিডিওতে আলোচনা, নেক্সটে আমরা বাকিগুলি আলোচনা করব।